ওই কত আমাদের বাড়ির মুরগ যদি একটা তোদের বাড়িতে যায় যদি ডিম দেয় তাহলে ওই ডিমটা কে নেবে? ডিমটা যদি আমাকে বাড়িতে এসে দেয় তাহলে আমরা ওই গাদা মুরগে কোনোদিন ডিম দেয়? ঈশ্বরে আমি সন্দেহ করছিলাম এই প্রশ্নের মধ্যে কোনো পাক আছে। তুই তো খালি সন্দেহ করবি, তুই হলি একটা বলদ, তুই একটা গাধা। এমনি করে কসকে একটু ভালো করে ক, এমনি করে কইলে মনে দুঃখ লাগে। ধুর তোর দুঃখ। আমি একটা প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারে। হাঁস মুরগি কবুতর ডিম দেয়, গরু ছাগল মোষ দুধ দেয়, এমন কে আছে যে দুটাই দেয়? এত কঠিন প্রশ্ন করস কে, একটু সহজ প্রশ্ন কর, এমনি মাথা গুলে যায়। তোমার এই কঠিন প্রশ্ন করলে কি আর সহজ প্রশ্ন করলে কি, তুমি তো এক নম্বরের বলদ, তুমি তার উত্তর দিতে পারবা না। তুই ঠিকই বলছিস, এই সহজ প্রশ্নটা তাই ও বুঝতে পারলো না। এইটা হবে দোকানদার, দোকানে গেলেই তো ডিমও আনতে পারি আবার দুধও আনতে পারি। ঈশ্বরে আমি সন্দেহ করছিলাম। তুমি তোমার সন্দেহ নিয়েই থাকো। এই সবাই চুপ কর, ছাড়াচ্ছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সবাই চুপচাপ বস। তারপর সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা পুরা ফিটফাট আছি। শুধু ফিটফাট থাকলে তো হবে না, তার সঙ্গে পড়াশোনাও করতে হবে। হ্যাঁ স্যার, তার সঙ্গে একটু পড়াশোনা করে আসছি। একটু পড়াশোনা করলে কি হবে, ভালো করে পড়াশোনা করতে লাগবো, তাহলে তো স্কুলের নাম হবে। মধুসূদন, তুই দাঁড়াতো। তুই বলতো বউয়ের মধ্যে আর ভূতের মধ্যে পার্থক্য কি? স্যার, বইয়ের মধ্যে আর ভূতের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোই সমান। মানে আমি কিন্তু ভালো করে বুঝলাম না, ভালো করে বুঝিয়ে বল। স্যার, বউ কি আর ভূতি কি যদি একবার ঘাড়ে ওঠে তাহলে আর নামতে চায় না। বাহ বাহ বাহ, তোর এক্সাম্পলটা বেশ ভালোই লাগলো। ভালো তো লাগছে, দয়া করে আপনি আপনার বউরে আবার ঘাড়ে ওঠায়েন না, তাহলে বুঝবেন ঠেলা। কিরে, কিছু বললি নাকি? সেরকম কিছু বলি নাই স্যার, শুধু বললাম আপনি মানুষটা খুব ভালো। তুই বস বাবা, বস বস। গঙ্গাধর, এবার তুই দাঁড়াতো। তুই বল, মশা কয় প্রকারের হয় আর কোন মশাকে কি মশা বলে? স্যার, এটা তো খুবই সহজ প্রশ্ন, এটা তো আমি একদমই বলে দিতে পারবো কোন মশাকে কি মশা বলে। স্যার, মশা হইল 8 প্রকার। মশা আবার 8 প্রকারের হয় কিভাবে? স্যার, আমি বলছি, আপনি খালি শুনেন। 1 নাম্বার হলো যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে। 2 নাম্বার হলো যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। 3 নাম্বার হলো যে মশা নাকের ভিতরে ঢুকে কামড়ায় তাকে নামরোদি মশা বলে। 4 নাম্বার হলো যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। 5 নাম্বার হলো যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে। 6 নাম্বার হলো যে মশাকে থাপ্পড় মারলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে। 7 নাম্বার হলো যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। 8 নাম্বার হলো যে মশা মশারির ভিতরে ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। স্যার, আমি ভালো করে বুঝিয়ে বলতে পারলাম তো মশার প্রকার কয়টা? তোর মাথা বলতে পারছিস, তুই এইভাবে দাঁড়িয়ে থাক। গোবর্ধন, এবার তুই দাঁড়া। বলেন স্যার, কি বলবেন? তুই বলতো 7 আর 3 কত হয়? স্যার, 7 আর 3 11 হয়। বেয়াদব, এটাও জানিস না 7 আর 3 কত হয়? 7 আর 3 10 হয়। স্যার, আপনার মুখের কথাই ঠিক নাই। কিভাবে ঠিক নেই? একদিন বলেন 5 আর 5 10 হয়, আরেকদিন বলেন 6 আর 4 10 হয়, আর আজকে বলছেন 7 আর 3 10 হয়। তোদের মাথা খালি গোবর আছে, তুই বস। সুমন, এবার তুই দাঁড়া। বলেন স্যার, কি বলবেন? একটা কাম যদি 15 জন শ্রমিকে করতে 12 ঘন্টা সময় লাগে, ওই কামটাই 5 জন শ্রমিকে করতে কত ঘন্টা সময় লাগবে? স্যার, কামটা তো 15 জন শ্রমিকে অলরেডি করেই ফেলাইছে, তাহলে আর 5 জন শ্রমিক যে কি করব? তোদের মাথায় খালি গোবর আছে, গোবর ছাড়া আর কিচ্ছু নাই।
তোদেরকে আজকে আর আমি পড়াবো না, যদি পড়াই তাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি যাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।